প্রাইভেট ব্যাংক নয়, সরকারি ব্যাংক থেকেই যদি কম সুদে পার্সোনাল লোন নিতে চান, তাহলে আপনি এখনো জানেন না জনতা ব্যাংকের এই সুযোগটা। ব্যাংক বাড়ি আজকে জানাবে জনতা ব্যাংক পার্সোনাল লোন নিয়ে। আর পুরো আলোচনা জুড়ে থাকবে কারা এই লোনটি পাবেন, কত টাকা পাবেন, সুদের হার কেমন এবং কোন শর্ত মানলে লোনটি নিশ্চিত পাওয়া যাবে সে সম্পর্কে। আর বরাবরের ন্যায় কিছু টিপস থাকবে, যে টিপসটি অবলম্বন করলে আপনি অবশ্যই পার্সোনাল লোনটি পেয়ে যাবেন। তাই আমাদের সঙ্গেই থাকুন। জনতা ব্যাংকের এই পার্সোনাল লোনটি দেওয়া হয় মূলত সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের, নির্ভরযোগ্য আয়ের উৎস আছে এমন ব্যক্তিদের। তবে মনে রাখবেন, সরকারি ব্যাংক হয় প্রাথমিক যাচাই একটু কঠিন হলেও সুদ তুলনামূলক কম। জনতা ব্যাংকের এই পার্সোনাল লোনের পরিমাণ সর্বোচ্চ 20 লক্ষ টাকা। মূলত আবেদনকারীর আয় ও যোগ্যতার উপর নির্ভর করে লিমিট নির্ধারিত হয়। আয়ের সাথে মিল রেখে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তবে আবেদনকারী হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে, ইএমআই মাসিক আয়ের 50%-এর ওপরে যেন না হয়। বর্তমানে জনতা ব্যাংকের এই পার্সোনাল লোনের সুদের পরিমাণ 13%, তবে এটি পরিবর্তনশীল। জনতা ব্যাংকের এই পার্সোনাল লোনটি পেতে ব্যক্তিগত গ্যারান্টর, পোস্ট ডেটেড চেক, লেটার অফ অথরিটি, স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইত্যাদির প্রয়োজন পড়বে। সরকারি ব্যাংক হয় ডকুমেন্ট ঠিক না হলে লোন প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়ে। তাই অবশ্যই সঠিক এবং প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে জনতা ব্যাংকের অফিসে যোগাযোগ করলে তারাই আপনাকে এই লোন প্রাপ্তির জন্য হেল্প করবেন। এছাড়া পূরণকৃত লোন অ্যাপ্লিকেশন, জাতীয় পরিচয়পত্র ও ছবি, স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী গ্যারান্টি পেপারসের প্রয়োজন পড়বে। জনতা ব্যাংকের এই পার্সোনাল লোনটি কেন রিজেক্ট হয়? ইনকাম ঠিকমতো ম্যাচ না করলে, গ্যারান্টি উইক হলে, ডকুমেন্ট ইনকমপ্লিট থাকলে, ইএমআই ক্যাপাসিটি হিসাব না করে অ্যাপ্লাই করলে সাধারণত জনতা ব্যাংকের পার্সোনাল লোনটি রিজেক্ট হয়। ইএমআই ক্যাপাসিটির ক্ষেত্রে দর্শক, আপনার মাসিক আয়ের 50%-এর ওপরে যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন, তাহলে অবশ্যই আপনার পার্সোনাল লোনের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে। দর্শক, এক্সট্রা 3টে টিপস আমি দিতে পারি, যেটি ফলো করলে আপনাদের এই লোন প্রাপ্তি আরও সহজ এবং নিশ্চিত হবে। এক্ষেত্রে সব কাগজ একসাথে কমপ্লিট করে জমা দিন। যিনি গ্রান্টার হবেন তার ফিনান্সিয়াল প্রোফাইল স্ট্রং কিনা সেটি পূর্বেই যাচাই করুন এবং ব্রাঞ্চ লেভেলে সুসম্পর্ক বজায় রাখুন। সরকারি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাইলে জনতা ব্যাংকই হতে পারে আপনার জন্য সবচেয়ে সেরা চয়েস। তাই ভিডিওটি যদি আপনার উপকারী হয় তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।